জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিন জায়গায় ভোট, অথচ জলপাইগুড়ি আলিপুরদুয়ার নয়, যত কাণ্ড যেন কোচবিহারে। সকাল থেকে এই বিক্ষিপ্ত উত্তেজনার খবর চলে আসছে কোচবিহার থেকে। যেমন এই ছবি দেখুন, কোচবিহারের মাথা ভাঙার ছবি। যেখানে বলা হচ্ছে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব, সেখানে সকাল সকালে এই ছবি সুখকর নয়। তৃণমূল এজেন্টকে মারধরের অভিযোগ উঠছে। ঠিক কি হয়েছিল এখানে, কেন এই অশান্তি? রাজেশ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। রাজেশ, সকাল সকাল মাথা ভাঙার একই ছবি, কেন এই ছবির পিছনে কারণ কি? তৃণমূল কংগ্রেসের ট্রেন তৈরি করাকে কেন্দ্র করে কিন্তু তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথমে উত্তেজনা, তারপর হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের কর্মী সমর্থকরা, যার ফলে কিন্তু তৃণমূল কংগ্রেসের 4 জন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এই ঘটনায় কিন্তু এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু এই যে উত্তেজনা, এই উত্তেজনার ফলে কিন্তু এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পরবর্তীতে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে কিন্তু এলাকা শান্তিপূর্ণ হয় এবং বর্তমানে শান্তিপূর্ণভাবে সেখানে ভোট গ্রহণ চলছে। তবে তার আগে এই লাঠালাঠির ছবি, এ ছবি মোটেও ঠিক ছবি নয়। তো এটা নিয়ে তৃণমূল আর বিজেপি কি বলছে একবার শুনে নেওয়া যাক। ওরা হঠাৎ করে চড়াও হয়ে আমাদের কর্মীর উপর হঠাৎ করে আক্রমণ শুরু করে। আর আমাদের যে পুলিশ এজেন্ট আমরা তৈরি করছি, যাকে বুধে পাঠাবো, তাকে মারধর করা শুরু করে দেয়। কতজনকে মারধর করছে? আমার ইন টোটাল 4 জনকে মারধর করছে। আমরা এখনই নিয়ে যাব, নিয়ে হাসপাতালে চিকিৎসা শুরু করবো। মিথ্যা কথা, এরকম কোনো ঘটনা ঘটে নাই। না, তারা যে আহত হলো কেমন করে হলো? আহত এখন কি হলো, আমি তো ওই রাস্তা দিয়ে আসতেছি, কিন্তু আমাকেই তো মারধর করলো। আচ্ছা, কারা মারধর করলো? টিএমসির লোক। যেমন বলছিলাম আপনাদের, যত কাণ্ড যেন সেই কোচবিহারে। এ তো দেখলেন মাথা ভাঙার ছবি। এবার দেখুন শীতলকুচির ছবি। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ এখানে। তৃণমূল বিজেপি হাতাহাতি। প্রতিনিধি রাজেশ রয়েছেন আমার সঙ্গে। রাজেশ, শীতলকুচিতে কি হয়েছিল? দেখো, শীতলকুচির বড় ধাপের যাত্রা 201 নং বুথে এলাকায় কিন্তু বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যে তারা বাড়ি থেকে বেরিয়েছিলেন ভোট কেন্দ্রের দিকে, কিন্তু সেই সময় তাদেরকে আটক করা হয় এবং মারধর করা হয়। এর ফলে একজন কিন্তু আহত হয়েছে বলে আমরা জানতে পারছি। তবে বিজেপির অভিযোগ যে তৃণমূল দুষ্কৃতীরা তাদেরকে মারধর করেছে। তবে বিজেপির করা এই অভিযোগ করেছে তৃণমূল। একবার শোনা যাক কি হয়েছিল, যারা ছিলেন ঘটনাস্থলে, আর কি অভিযোগ উঠছে, পাল্টা অভিযোগ কি? আমার লোকের ঘর ভোট দেওয়ার কে বলছে আটক করে নিচ্ছে জায়গায় জায়গায়। তা আমরা বলছি 2 জন যাই ওইদিকে দেখি কে কোন জায়গায় আটক করছে। তা যাইতে গেলে ওইখানে রাস্তাগুলো 12-13 জন ছিল টিএমসির। একেবারে সাথে সাথে 2 জন দেখতে, আর একটা নাটি দিয়ে ডাঙায়, পাথর দিয়ে ডিকে, হাত দিয়ে ডিকে, একেবারে ঘাড় মুচড়ে হচ্ছে। দৌড়ে মাথা টাথা ডিকিয়ে মাথা আবলি গেছে, সাথে সাথে রক্ত বেরিয়েছে। পরে সেক্টর অফিসে ফোন করা হলে এই গাড়ি করে আসিল। আসার পরে বলে হসপিটালে নিয়ে যায়, বলে চিকিৎসা করে। তা চিকিৎসা হসপিটাল না নিয়ে যায়, গোসাইহাটে বলে অধিকারী ডাক্তার না কি ডাক্তারে দেখাইছে। দেখার পরে 2 পেলা ওষুধ নিয়ে দিল নাকি, দিয়ে ওইখানে ছাড়ি দিয়ে চলে গেছে। থানায় কমপ্লেন করি নাই, করবো, তো আসি গেলো, থানায় কমপ্লেন করবে এখন। কর্মীকে মারধরের একটা অভিযোগ উঠেছে, কি বলবেন বিষয়টা? না, এটা ভিত্তি। ওরা বলছে যে ভোট দেওয়ার আসার সময় 2 জনকে মারধর করা হয়, একজনের প্রচন্ড মারধর করে। না, এখানে কোনো হয় নাই, এই জায়গায় কোনো হয় নাই। 100 মিটারের এই জায়গায় কোনো হয় নাই। বাইরে এখন কি হইল বলতে পারি। ওদিকে আবার এই কোচবিহারে বিজেপি নেতার বাড়ি থেকে বোমা উদ্ধার। দিনহাটায় বিজেপি নেতার বাড়ি থেকে বোমা উদ্ধার হলো। ভেঙ্কটেশ্বর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, কে এই বিজেপি নেতা, কিভাবে তার বাড়িতে বোমা রয়েছে জানাই বা গেল, উদ্ধার হলো, এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছে? দেখো, দিনহাটা 2 নম্বর ব্লকে বিজেপির বুথ সভাপতি, তার বাড়ির উঠোনেই একটি বোমা পাওয়া যায় এবং তাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
বিজেপি নেতৃত্বে যেটা অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কে বা কারা সেখানে বোমা রেখে দিয়েছে এবং এলাকায় ভয়ের বাতাবরণ তৈরি করতেই এই ধরনের কাণ্ড ঘটিয়েছে। অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ যে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে। এবং যাতে বুথ সভাপতির বাড়ির উঠোনে যদি বোমা রাখা হয় সেক্ষেত্রে তিনি ভীত সন্ত্রস্ত হবেন এবং এলাকায় একটা ভয়ের পরিবেশ তৈরি হবে। সকাল থেকে আমরা দেখছি বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বিভিন্ন জায়গায় শাসক দলের পক্ষ থেকে ভোটারদের বাধা দেওয়া হচ্ছে, মারধরের অভিযোগ, হুমকি, পোলিং এজেন্টের বুথে বসতে দেওয়া হচ্ছে এবং একাধিক অভিযোগ কিন্তু বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। এবং বিজেপির বুথ সভাপতি দিনহাটা 2 নম্বর ব্লকে তার বাড়ির উঠোনেই এই বোমা সকালে দেখতে পাওয়া যায়। তারপরেই বিষয়টি পুলিশকে জানানো হয় এবং সেখান থেকে বোমাটি উদ্ধার করা হয়। যদিও বিজেপি নেতৃত্ব স্পষ্ট করে জানাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই সেই বাড়ির উঠোনে বোমা রাখা এ ছিল সকালের ছবি। ভেঙ্কটেশ্বর, ধন্যবাদ। এ ছিল